প্রিয় দর্শক, বাংলা সিনেমার সুপারস্টার শাকিব খানকে নিয়ে সাকিবিয়ান অর্থাৎ শাকিব খানের ভক্তদের আরও একবার পাগলামি শুরু হয়ে গেল। আর এই পাগলামির কারণ হচ্ছে শাকিব খানের নতুন সিনেমা সোলজারকে কেন্দ্র করে। আর এই সোলজার সিনেমাকে কেন্দ্র করে সাকিবিয়ান অর্থাৎ শাকিব খানের ভক্তদের নতুন পাগলামির কারণ হচ্ছে এই সোলজার সিনেমাতে শাকিব খানকে একটা স্পেশাল লুকে দেখা গেছে, যে লুককে কেন্দ্র করে ভক্তদের পাগলামির কোনো সীমা নেই। প্রিয় দর্শক, এখন কি আছে শাকিব খানের নতুন এই স্পেশাল লুকের মধ্যে? খুব বেশি কিছু নেই, বরং অন্যান্য কিছুর তুলনায় একটু কমই রয়েছে। কারণ শাকিব খানকে বিভিন্ন সিনেমায় একটু খোঁচা খোঁচা দাড়ি সহ দেখা গেছে, বাট এটাতে সে দাড়িকে একদম ক্লিন করে গোঁফটাকে লম্বা করে রেখেছে। আর এটাই হচ্ছে ভক্তদের পাগলামির কারণ। অর্থাৎ শাকিব খানের এই লম্বা গোঁফগুলোকে দর্শকের পাগলামি দেখে মনে হচ্ছে তারা খুব ভালোভাবেই গ্রহণ করেছে। শাকিব খান সুপারস্টার, শাকিব খান মেগা স্টার। প্রিয় দর্শক, এসব নিয়ে কোনো কথা বলার জন্য আসেনি। কথা বলার মূল কারণ কিন্তু ওইটাই যেটা আপনারা ভাবছেন, অর্থাৎ শাকিব খানের গোঁফ। প্রিয় দর্শক, কাউকে নতুন করে প্রশ্ন করার কিছু নেই, কারণ উত্তরটা সবার কাছে আছে। যেহেতু আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, তাই ইসলামের বিপক্ষে যখন কোনো কাজ দেখা যায় সেটা নিয়ে দু একটা কথা তো বলতেই হয়। একজন মুসলিম আর কিছু জানুক আর না জানুক, আমাদের ইসলাম ধর্মে কোন জিনিসটা বৈধ, কোন জিনিসটা অবৈধ, কোন কাজটা বৈধ কাজ আর কোন কাজটা নিষিদ্ধ, এ বিষয়ে বেসিক ধারণা কম বেশি সকলেরই রয়েছে। আর সেই জায়গা থেকে এখানে যে সমস্ত মুসলিম ভক্তরা, অর্থাৎ এই যে শাকিব খানের ভক্তদের মধ্যে যারা মুসলিম রয়েছে, তারা খুব ভালোভাবেই জানে যে এই দাড়ি কেটে গোঁফকে বড় বড় রাখা এটা ইসলামে পরিপূর্ণভাবে নিষিদ্ধ। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত পবিত্র নবী রাসূলগণের মধ্যে এটা কারো আদর্শের মধ্যে পড়ে না। আর ইসলামে নিষিদ্ধ এমন একটা কাজকে যখন মিডিয়ার সামনে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তরা, তার উপরে যারা সবাই মুসলিম, তারা যখন এরকম একটা নিষিদ্ধ কাজকে এইভাবে মিডিয়ার সামনে গ্রহণ করে, তখন কিন্তু মুসলিম হিসেবে এইসব দৃশ্যগুলো আমাদের কাছে খুবই দুঃখজনক লাগে। যেখানে প্রত্যেকটা মুসলিম স্পষ্টভাবে এই বিষয়টা জানে যে দুনিয়াতে যে যার সাথে যত বেশি মহব্বত করবে, কিয়ামতের দিন তার সাথেই কিন্তু তার দাঁড়াতে হবে। আর সেই জায়গা থেকে কেমন করে একজন মুসলিম হয়ে ইসলামের নিষিদ্ধ কাজগুলো যারা করে, তাদেরকে একজন মুসলিম হয়ে মানুষ কিভাবে সমর্থন করে, এটি আমার বোধগম্য নয়। আর আরও একটা দুঃখজনক বিষয় হচ্ছে এই যে শাকিব খান এরকম একটা লুক, আসলে লুক তো বড় বিষয় না, তারা সিনেমাতে যে পরিমাণ হারাম কার্যকলাপের সাথে জড়িত হয়, এই বিষয়গুলো নিয়ে আবার তারা যখন মিডিয়ার সামনে ফেস কনফারেন্স করে বা বিভিন্ন বিষয়ে সিনেমাটিক বিষয়ে কথা বলে, তখন মিডিয়ার কোন লোকটা তাকে প্রশ্ন করবে যে ভাই, আপনি যে কাজটা করছেন এটা তো ইসলাম সমর্থন করে না, এটা তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিপক্ষে। এই প্রশ্নগুলো আসলে কে করবে? কারণ এদের কাছে যারা যায় তাদের কারোরই উদ্দেশ্য ভালো না, তাদের কারোরই আখিরাত নিয়ে কোনো রকম চিন্তা নেই। তারা সবাই এখানে দৌড়াদৌড়ি করছে শুধুমাত্র দুনিয়াভি নেশার জন্য, দুনিয়াভি কামাই করার জন্য। আজকে যদি মিডিয়ার কোনো সাংবাদিক শাকিব খানকে হারাম অথবা হালাল নিয়ে কোনো প্রশ্ন করে, কালকে হয়তো সেই চ্যানেলের মধ্যে তার হয়তো চাকরিই থাকবে না। আবার যদি কোনো চ্যানেলের পক্ষ থেকে কোনো সুপারস্টারকে, অর্থাৎ যারা মিডিয়ার সামনে হারাম কাজ করে বেড়ায়, তাদেরকে এই হারাম অথবা হালাল নিয়ে প্রশ্ন করা হয়, তাহলে হয়তো সেই চ্যানেল আর সেই মিডিয়াতে কাজ করা স্টারের সাক্ষাৎকারই নিতে পারবে না। অতএব যেটা দাঁড়ালো, পেট চালানোর জন্য হারামটাকেই হালালের মতো করে গ্রহণ করে নেওয়া হচ্ছে। দর্শক, এখানে অনেকে প্রশ্ন করতে পারে যে এর আগে অনেক সিনেমাতে অনেক অভিনেতারা, সেটা নাটকে হোক সিনেমাতে হোক, অনেকেই তো এই লুকে কাজ করেছে। আসলে মূল বিষয় হচ্ছে শাকিব খানকে নিয়ে এখানে আমার কোনো বক্তব্যই নেই, শাকিব খানকে নিয়ে এখানে আমার কোনো কথা বলার বিষয়ই নেই। শুধুমাত্র বিষয়টা হচ্ছে এইটা যে আমি এখানে এই ভিডিওর মাধ্যমে শুধুমাত্র এতটুকু বার্তা দিতে চাই যে একটা হারাম অথবা ইসলামের দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ একটা কাজকে মানুষ গ্রহণ করছে, সেই নিষিদ্ধ কাজটাকে মানুষ অনেক স্মার্টলি দেখছে,
অনেক প্রাধান্য দিচ্ছে এবং সেটাকে নিয়ে অনেক প্রশংসা করছে, যেটা একেবারেই অনুচিত। এই বিষয়টাকেই ক্লিয়ার করে দেওয়া অথবা সেই সব মানুষদেরকে একটু মনে করিয়ে দেওয়াটাই হচ্ছে আমার উদ্দেশ্য। আর এই বিষয়টা আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়া যদি আপনাদের কাছে অপরাধ মনে হয়, তাহলে আমার কিছুই করার নেই, কারণ মুসলিম হিসেবে এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। অতএব প্রিয় দর্শক, যা বলার ছিল বলেছি। অবশ্যই ভিডিওটি সম্পর্কে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আর যাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে অন্য একজন ভাইকে দেখার সুযোগ করে দেবেন। ভিডিওতে বেশি বেশি লাইক দিবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।